আসসালামু আলাইকুম বন্ধুরা, যেহেতু তালের সিজন শেষ হয়ে যাচ্ছে সেহেতু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের একটা গুরুত্বপূর্ণ রেসিপি, তাল দিয়ে তালের পিঠা। এই পিঠাটা অনেকেই হয়তো গ্রাম এলাকায় খান বা জানেন, অনেকে আবার রেসিপিটা জানেন না কীভাবে বানাতে হয়। আপনি ভিডিওটা দেখলে ঘরে বসেই আপনি খুব পারফেক্টলি তাল দিয়ে তালের পিঠা বানিয়ে নিতে পারবেন। আসেন আমি আপনাদের সাথে সরাসরি একেবারে টোটাল রেসিপিটা শেয়ার করি, তাল দিয়ে তালের পিঠা। আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, এখানে নিয়েছি আমি তাল, এই যে দেখেন তাল। আর এটা হচ্ছে নারকেল, এটা আমি কোরানো নারকেল ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গিয়েছে, এটা নরম হলে ঠিক হয়ে যাবে আর কি। এবং এর সাথে নিতে হবে গুড়। প্রথমে আমি পাতিলে পানি দিয়ে দিচ্ছি, হালকা পরিমাণে লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তাল, ঘন করে জ্বালানো তাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নারকেল কোরানো, এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। এটা হচ্ছে তালের গুড়, এটাও তালের গুড়। আপনি তালের গুড় ছাড়া অন্য কোনো গুড় ঘরে থাকলে সেটা দিয়েও বানাতে পারবেন, চিনিও দিতে পারবেন। এটা যে তালের গুড়ই দিতে হবে সেটা না, আমার ঘরে তালের গুড় ছিল বিধায় আমি তালের গুড় দিয়ে দিচ্ছি। খান পছন্দ করেন সে সেরকম গুড় অ্যাড করবেন। এটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং গুড়টা গলে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা। রুটি বানানোর জন্য যেভাবে সেদ্ধ করতে হয়, কাই সেদ্ধ করেন আপনারা, সেইভাবে গুঁড়িটা সেদ্ধ করে নেবেন। এটা যখন এই পর্যায়ে সেদ্ধ হয়েছে তখন আমি এটাকে ঢেকে দিব, সেদ্ধ হয়নি এখনও, একটু সময় ঢেকে তারপরে সেদ্ধ করব। এটা সেদ্ধ করার পরে এই অবস্থায় আসছে রুটির মতো। রুটি সেদ্ধ করলে যেরকম রুটি বানানোর জন্য সেদ্ধ করেন যেরকম, ওই অবস্থা ওইরকম সেদ্ধ করতে হবে। এটা এইভাবে আসছে, ঠান্ডা হোক একটু। আমি এটাকে ঠান্ডা করার জন্য এখানে ঢেলে নিচ্ছি। সেদ্ধ করা কাইটাকে আমি মেজে নেব। রুটি বানানোর জন্য যেরকম মেজে যে নরম করতে হয় ওইভাবে নরম করে নিতে হবে। আপনি এর সাথে আরও টেস্ট বাড়ানোর জন্য পাকা কলা ব্যবহার করতে পারেন, এই সময়টা পাকা কলা ব্যবহার করতে হয়। এখন আমি এই পরিমাণে নিব। এই গ্রামের এলাকায় এটাকে বানায় হচ্ছে ওই কলা গাছের খোল আছে না, কলা গাছের খোলা দিয়ে এটাকে বানায়। যেহেতু আমার বাসায় কলার খোল নেই সেহেতু আমি এই যে দেখে নেই যে কাটারটা, এই কাটার দিয়ে আমি এই শেপ করে নিয়েছি। তালের পিঠার একটা শেপ আছে, শেপটা না হলে আসলে ভালো লাগে না। এই দেখে নেই আবার এই পরিমাণে নিলাম আমি। এই পরিমাণে নিয়ে এটাকে এখানে দিয়ে এরকম হাতটা গোল করে এরকম ঘষা দিলে পিঠার শেপ হয়ে গেল। এই যে আমি এই পরিমাণে তালের পিঠা বানিয়ে নিয়েছি সেই কাইগুলো দিয়ে। দেখেন এখন আমি এগুলোকে সেদ্ধ দিব। সেদ্ধ করার জন্য আমি রাইস কুকারে সেদ্ধ দিব, এর জন্য আমি এটাকে নিয়ে নিলাম। এগুলো একটু ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে আমি এই পরিমাণে পিঠা বানিয়ে নিয়েছি, এখন এটাকে সেদ্ধ দিতে হবে। দিলাম সেদ্ধ দিয়ে দিলাম। এখন এটাকে পরিপূর্ণভাবে সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। পিঠাটা ভাপে সেদ্ধ হওয়ার অপেক্ষায় আছি। এই পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি যদি পিঠার উপরে হাত দিয়ে চাপ দেন, এটা যদি এবার ঠেলে উপরের দিকে উঠে আসে তাহলে বুঝে নেবেন যে পিঠাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু হাত দিয়ে দেখবেন, ধোঁয়া উঠছে, খুব ঘ্রাণ, এত সুন্দর একটা ঘ্রাণ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে ফেলি, ঢেলে দিচ্ছি। দেখেন ঠান্ডা হলে প্রত্যেকটা পিঠা আলাদা হয়ে যাবে, ঠান্ডা হতে সময় দিতে হবে একটু। আমি একটা পিঠা খেয়ে রিভিউ দিই কেমন লাগে। অসাধারণ, এক্সিলেন্ট। গরম কিন্তু অনেক গরম, এটা ঠান্ডা হলে আরও বেশি মজা হবে। চালের পিঠা কিছু কিছু খাবার একটু বাসি করে খেলে বেশি মজা লাগে, তালের পিঠাটাও সেরকম। কালকে সকালে যদি খাওয়া হয় সেটা অনেক মজাদার হবে। তবে এখনই অনেক মজার। এভাবে বাসায় বানিয়ে আপনার একেবারে গ্রামের পদ্ধতিতে আপনারা এভাবে তাল কিনে, তালের সিজন শেষ হয়ে যাচ্ছে, সবাই তাল কিনে এরকমই পিঠা বানিয়ে বাসায় খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।